ওমা মা ওমা চলো না গো, আমাদের তো সময় হয়ে গেল, এবার তো সময় পেরিয়ে যাচ্ছে। বলো, আমাদের তো কোথাও যাওয়ার কথা ছিল না আনন্দী। ব্যবসা করার বুদ্ধটা না তুই এবার মাথা থেকে নামা। আমি কিন্তু আবারও স্পষ্ট করে বলে দিচ্ছি, আমার এসেল থেকে কোনো খাবার মেডিনেস্টে আর যাবে না। ওকে, নেক্সট। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করো না নন্দিনী। দেখো, এই খাবারগুলোর সঙ্গে রোগীদের স্বাস্থ্য জড়িয়ে আছে, তো সুতরাং আমাদের আরেকটু সময় নিয়ে আরেকটু দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। আপনার অ্যাসেসমেন্টটা ঠিক? ম্যাডাম আরেকজন ভেন্ডার এসেছেন এইমাত্র। কি আশ্চর্য, সময় তো শেষ, এখন তার এসে লাভ নেই, আমাদের তো সিলেকশন প্রায় না ম্যাডাম, উনি অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছেন। তাই আমি কি করব? এক মিনিট, আমার মনে হয় নন্দিনী আমাদের কনসিডার করা উচিত কেসটা। দেখো, আশা নিয়ে এসেছেন যখন, আর তাছাড়া হতেই তো পারে যে আগের জনরা যা নিয়ে এসছেন তার থেকে এদের প্রোডাক্টটা বেটার। মেডিনেস্টের বেটারমেন্টের জন্যে যেটা করা উচিত আমাদের তো সেটাই করা উচিত, তাই না? ওকে স্যার, আপনি যখন বলছেন, তোর ভেতরে আসতে বলো। তুমি তুমি এখানে কি করতে এসছো? সবাই যা করতে এসেছে উনিও তাই করতে এসেছেন। ইনফ্যাক্ট আমরা সবাই তাই করতে এসেছি। মা, খাবারগুলো ওনাদের দাও, ওনারা টেস্ট করে দেখুক। ফাইনালি তোমরাও খাবারের স্যাম্পল নিয়ে এলে আনন্দী। হ্যাঁ, দ্যাটস গুড। আসতে তো হতোই স্যার, বাচ্চাদের খাবার বলে কথা। বেশ করেছো। আর তাছাড়া তোমার টুকাই তো তোমাকে নিয়ে খুব প্রাউড। ওই আর কি। মা, তুমি খাবারগুলো ওনাদের দাও, ওনারা টেস্ট করে দেখুক সব ঠিক আছে কিনা। না, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, এই খাবার কেউ টেস্ট করবে না। আমরা না পুরনো কাউকে আর রাখছি না, সো তোমরা অলরেডি এলিমিনেটেড। সরি। ওয়াইল্ড কার্ড এন্ট্রির নাম তো শুনেছো নিশ্চয়ই। এই টিভি শোতে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়, আর সেটা দেওয়ার ক্ষমতা তো থাকে জাজেসদের ওপর, তাই না? দেখো নন্দিনী, অন্য ভেন্ডারদের সঙ্গে না তুমি এই টেস্টি টামিকে গুলিয়ে ফেলো না। ওদের খাবারের কোয়ালিটি নিয়ে নিউজ হচ্ছে, যথেষ্ট ভাইরাল হয়েছে ওরা। ইনফ্যাক্ট ওদের নিয়ে লেটেস্ট কভারেজটা দেখোনি? হ্যাঁ, তাছাড়া আমরা তো খোঁজ নিয়ে জেনেছি যে ওদের খাবার কোয়ালিটি বেশ ভালো। ওদের অবশ্যই একটা সুযোগ দেওয়া উচিত। যোগ্য মানুষকে যোগ্য সুযোগ দিতে তোমার কিসের আপত্তি অনিরুদ্ধ? এই দেখো, চুপ করে আছে, আর চুপ করে থাকা মানেই হচ্ছে সম্মতির লক্ষণ। এই দেখো বিজয়, তুমি দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, খাবারগুলো বাড়ো। সুমনা, একটা একটা করে দাও মা, সাবধানে। এইটাও রাখো। এই যে
এটা হলো পালং শাকের বড়া। যদি মুখে অরুচি হয় তখন এইটা খেলে না মুখের রুচি ফিরে আসে, আর শরীরে বলও হয়। হ্যাঁ, পালং শাক প্রোটিন আর ফাইবারের সোর্স। এটা হলো স্যুপ, এতে প্রোটিন আর ফাইবার দুটোই ব্যালেন্সড আছে। এর সাথে টোস্টও আছে, এই যে এটার সাথে টোস্ট আছে। আর মিলে আমাদের ভাত এবং রুটি দুটোই আছে। হ্যাঁ, আপনারা চাইলে আমরা ভেজ নন ভেজ দুটো অপশনই দিতে পারবো। এক মিনিট, পালং শাকের বড়া, একজন কিডনির পেশেন্টকে এই বড়া দেওয়া যাবে তো? যার পেটে কিল মারলো ক বেরোবে না, তাকে এখানে তো আমি দাঁত ফোটাতে দেব না। উত্তর দাও, কি হলো? খাওয়ানো যায়? রিচ প্রোটিন খাওয়ার এই সমস্ত পেশেন্টদের খাওয়ানো যায়? সেটা তো ডক্টররা ডিসাইড করবেন। রোগীর যদি কোনো স্পেশাল ডায়েট চার্ট থাকে সেটা তাহলে আমাদের ডাক্তাররা জানিয়ে দেবেন, আমরা সেই মতো খাবারের ব্যবস্থা করে দেবো। হ্যাঁ দিন নন্দিনী, তাহলে আলাপ আলোচনা আজকের মতন এখানেই শেষ। আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, একজনের নাম এখন ডিসকাস করা হবে, তাদের সামনে এগিয়ে আসতে হবে। নন্দিনী, ইউ ডু দ্য অনার। চল। বলছি না, আমি যেটা বলছি শোনো, নামগুলো বলো। খুব টেনশন হচ্ছে ঠাকুর, আমাদেরকে কি বাঁচবে? বাবা আর নন্দিনী ম্যাডাম কি আমাদের বাঁচতে দেবেন? ওপেন সিলেকশনের ব্যারাটোপকে ফাইনালি মেডিনেস্টের ফুড ডেলিভারি করার বরাত যে ভেন্ডার পেয়েছে তার নাম হলো নন্দিনী ম্যাডাম আমাদেরকে এখানে কিছুতেই কাজ করতে দেবেন না। আপনি যতই চেষ্টা করুন না স্যার, পারবেন না। তবু একটাই সান্ত্বনা, শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছে এই টেস্টিটা, আমি হাল ছাড়েনি। টেস্টিটা আমি Congratulations! আমরা পেরেছি মা, আমি তোমাকে বলেছিলাম না, ব্যাস একটুখানি সাহস করতে লাগবে। তুই আমাকে বলেছিলি আনন্দী যে ভয় না পেয়ে ভরসা করতে, আমি ভরসা করেছি বলেই আমি নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। তুই দেখিস মা, আমি আর কোনোদিনও নিজেকে হারিয়ে যেতে দেব না, দেখিস তুই। একদম ঠিক বলেছো মা, এত কিছুর পরেও, এত অপমানের পরেও আমরা পারলাম তো। না সুমনাদি, এখনো আমরা পারিনি, এখন আমাদের মান পাওয়ার সময়। গুরুজনের আশীর্বাদ নিয়ে চলো আমরা এগিয়ে চলি। হ্যাঁ, সেসব তো হবে, কিন্তু তার আগে যে কাজটা করার দরকার সেটা করতে হবে। যে নন্দিনী স্যার, এগ্রিমেন্টের পেপারসগুলো আনন্দির হাতে দাও, ভালো করে পড়ে নিয়ে সেটা সই করে দিই। শিওর স্যার।
নাও আনন্দী, নিয়ে যাও। স্যার আমি সাইন করব না, যিনি ওনার তিনি সাইন করবেন। মা সই করো। আমি আমি এসব কাগজপত্রের কি বুঝি রে? আমার কথাটা শোন, আমি সব রেডে বেড়ে দেবো, ওই কাগজপত্র সব তুই সামনে নিস, কেমন? মা তুমি একা হাতে যা কাজ করো, যা কাজ পারো, তা অনেকেই পারে না। বড় বড় ব্যবসার যারা মাথা হন তাদের না আন্ডারে অনেক লোক কাজ করে, এবং তারা কাজ করে কনসাল্ট করে তারপর গিয়ে সেই সমস্ত বড় বড় মাথাদের হাতে কাগজপত্র দেন। তারপর সবাই মিলে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা হয় এবং কোনো কিছু জানানো হয়। কিন্তু তুমি একবার নিজের কথা ভাবো, তুমি একা হাতে 10 জনের কাজ সামলাও, সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটা তুমি একা হাতে করো। তাই তুমি যদি না পারো কেউ পারবে না। কি বলছিস কি তুই? ওই সংসার সামলানো আর ব্যবসা সামলানো কি এক কাজ হলো বল? হ্যাঁ, সই করো মা। টেস্টিটা আমি যে আমাদের মা সেটা সবার জানা উচিত। নন্দিনী দাও পেপারটা। ইয়েস স্যার। দেখ হাত পা তো দেখি, আজ থেকে এই পেনটা তোমার। কোথায় সই করতে হবে রে? আনন্দী, আমার জীবনের প্রথম জয়ের স্বাদ আমি তোর হাত ধরে এই দেখো দিয়া, এদিকে এদিকে। কি হয়েছে ঠাম্মি? তখন থেকে বলছি এই ফুলদানিটা ওখানে রাখ। কতবার বলবো বল দেখিনি, আর তো পারি না বাপু। রাখছি রাখছি। ওই দেখো ও ঠাম্মি, ও ঠাম্মি, ওই যে ওরা এসে গেছে। বাবা, আয় 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 আয়। ও ঠাম্মি, বলছি এসব কি করেছো গো? এই সেলিব্রেশনটা তো করতেই হতো, আপনাদের এত বড় একটা অ্যাচিভমেন্ট, সেটা উদযাপন করবো না আমরা? এত বড় সাফল্য, এটা উদযাপন করতেই হতো। আর এটা আমাদের একটা ক্ষুদ্র প্রচেষ্টাই এত বড় সাফল্যে। সাফল্য উদযাপন আমাদের জন্য, মানে তোমরা আপনারা এসব করেছেন? স্যার আপনি যে কি ভালো না, মানে আমার সত্যি। এসব কি করছেন? বন্ধুত্বের লিমিটটা ক্রস করবেন না। মানে খসা তারার দিকে তাকিয়ে আপনি যা খুশি চাইতে পারেন, আমার থেকে এর বেশি আর কিছু এক্সপেক্ট করবেন না। সে আর বলতে গোমরা মুখ একটা এমনি বলি, মুখে কেউ মধু দেয়নি। সবসময় খালি একদম মিষ্টি কথা বলতে তো পারে না, সবসময় একটা না না এটা করবে না সেটা করবে না। একটু জোরে বলুন, বিবি কি করছেন? শোনা যাচ্ছে না। ও মা, বলছি যে সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এই সব কিছু আমার দাদু ভাইয়ের বুদ্ধি। এমন একটা সেলিব্রেশন কি কমপ্লিট হয় কোনো স্পেশাল গেস্ট ছাড়া? স্পেশাল গেস্ট? না না না,
শুধু স্পেশাল গেস্ট না, আ ভেরি স্পেশাল গেস্ট। ও আঙ্কেল, গেস্ট কেন বলছেন? আমি তো এ বাড়িরই একজন, তাই না? আর আজ থেকে আমি এ বাড়িতেই থাকবো। কি বললেন আপনি? আপনি এখানে থাকবেন, কিন্তু কেন? আনন্দি, আনন্দি প্লিজ রিল্যাক্স, লেট মি এক্সপ্লেন। আচ্ছা, তুমি যখন মেডিনেস্ট ইন্টারভিউটা ক্র্যাক করলে তখন কি বলেছিলে তোমার মনে আছে? আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। তুমি বলেছিলে একজন পেশেন্টকে সুস্থ করার জন্য সবার আগে দরকার তার মনটা ভালো রাখা, কারণ একজন মানুষের মনের যত্ন নিলে তার শরীর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর তোমার এই থেরাপি মেডিনেস্টে ম্যাজিকের মতো কাজ করেছে। হ্যাঁ, মানে তার জন্য তো নার্সিং হোম আছে, তাই না? নার্সিং হোমে ডাক্তাররাও সবাই আছেন, ওনার প্রপার চিকিৎসা হবে। এই বাড়িতে কেন? আমি একটা কথা বুঝে উঠতে পারছি, এই বাড়িতে কে থাকবে না থাকবে না সেটা সেটা কৈফিয়ত তুমি কেটে দেবে। এই বাড়িটা কার? অনেক প্লিজ এভাবে বলো না। দেখো, বাড়িতে যারা থাকে টেকনিক্যালি বাড়ি তো সবার, বলো। আর তাছাড়া আনন্দি তো ঠিক কথাই বলেছে, কিন্তু আনন্দের মতন একজন অসাধারণ নার্স এটাও তো বুঝবে যে নার্সিং হোমে থেকে বা মেডিনেস্টে থেকে তিতিরের শারীরিক উন্নতি হচ্ছিল না। শরীর খারাপ থাকলে তবে না সে শরীরের উন্নতি হবে। এক্সকিউজ মি, কিছু বললে? না ম্যাডাম, মানে আপনি শরীর মন কি বলছেন আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আনন্দে আদি জানি, আদিকে বলেওছি, সাইকিয়াট্রিস্ট ডক্টর কিন্তু বারবার বলেছেন যে ওখানে আর পাঁচটা র্যান্ডাম রোগী বিভিন্ন অসুখ বিসুখের মধ্যে তিতিরের মতন একজন সেন্সিটিভ পেশেন্টের পক্ষে সেরে ওঠা নেক্সট টু ইম্পসিবল। মানে ওর দরকার একটা পার্সোনাল কেয়ার, যত্ন। এখানে একটা ফ্যামিলির মধ্যে সবার স্নেহ, ভালোবাসা, যত্ন, প্রত্যেকের আন্তরিকতা, তাতে কিন্তু ও সব থেকে তাড়াতাড়ি সেরে উঠবে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। পরিবার মানেই তো একসাথে থাকা, তাতে মনে শান্তি পাওয়া যায়, ভালো মনে কাজ করা যায় পরিবারের সাথে একসাথে থাকলে। কিন্তু এই মেয়ে তো এই বাড়িতে পরিবার পরিজন বলতে কেউই নেই। তবে হ্যাঁ, আমি তো জানি ওর বাবা মা আছে, কাকু কাকিমা আছে। তা আমার মতে বাপু, ও যদি তাদের সঙ্গে গিয়ে থাকে তাহলে তো আরো ভালো করে ভালো মনে কাজ করতে পারবে। ঠাম্মি, ঠাম্মি আসলে আমি বুঝতে পারছি আমি খুব অন্যায় করে ফেলেছি। আগে বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। আর সেই জন্যই আমি এতটা গিল্ট ফিলের মধ্যে আছি না, যে আমার নিজেরই ভালো লাগছে না। আর এইসব যদি এখন আমার মা বাবাকে বলি, আমি যদি তাদের কাছে যাই, তারা তো সবটা জানতে পেরে যাবে। তাদের কষ্ট হবে, তারা সহ্য করতে পারবে না। মাসিমা, যে মেয়েটা এমনিতেই এতটা অপরাধ বোধে ভুগছে, এখন তাকে যদি জোর করে এইভাবে ওর বাবা মার সামনেও নিজেকে ফেস করতে বলা হয়, তাহলে তো ধরে নিতে হবে ওকে খাদের ধারে নিয়ে গিয়ে জোর করে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাই না? হ্যাঁ ম্যাডাম, ওরা মরেই যাবে জাস্ট। তাছাড়া আমার কাকু কাকিমা ওনারাও তো কলকাতায় নেই, ওনারা বিজনেস ট্রিপে বাইরে গেছেন, বিদেশে। আমার আসলে এই কলকাতায় আদি আর মেডিনেস ছাড়া আর কিছু নেই ঠাম্মি। আর কোথাও যাওয়ার জায়গা নেই আমার। আমি জানি আপনারা মনে করেন না, কিন্তু আমি মনে করি। আমি আপনাদের সবাইকে নিজের পরিবার বলে মনে করি। আর আর এই বাড়িটাকেও আমি নিজের বাড়ি বলে মনে করি ঠাম্মি। যা, কথাটা তো ঠিকই,
তবে শুধু বন্ধু হিসেবে থাকলে তাহলে বাবু এত কথা ওঠে না। ঠাম্মি বলছি এখন না এই কথাগুলো থাক, কারণ তিতিরের শরীরটা তো ভালো নেই। প্লিজ, মানে যা হয়েছে সেসব ভুলে আমাকে একটু কটা দিন আপনাদের সাথে থাকতে দেবেন না আপনারা? কয়েকটা দিন মানে কদিন থাকবেন আপনি? কি আশ্চর্য আনন্দী, তোমার তো বোঝা উচিত একজন নার্স হিসেবে একজন পেশেন্ট কতদিনে রিকভার করছে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আর নিজের লোকের বাড়িতে কি এত দিনক্ষণ মেপে এভাবে থাকা যায়? আর আমি তো তাড়াতাড়ি ভালো হতে চাইছি, বিশ্বাস করুন, কিছুতেই তো হচ্ছে না, আমি কিছুতেই ভালো হচ্ছি না। ব্যাস হয়ে গেল, এ জীবনে আর হবে বলে তো মনে হচ্ছে না। একদম ঠিক ধরেছ আনন্দী, যে এই বাড়িতে আমি আজীবন থাকবো, আদি স্ত্রী হয়ে থাকবো, আর তোমাকে জাস্ট তুলবো আর ছুঁড়ে ফেলে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মা, কি কাণ্ড হচ্ছে বলুন তো? আচ্ছা, আপনার কি মনে হয় এই মেয়েটা সত্যি সত্যি কোনো মতলব ছাড়াই এ বাড়িতে এসে উঠেছে? না মা, এই মেয়ে কিন্তু একদমই সুবিধার না। ও ঠাম্মি, তুমি জেঠুমনিকে বলো না ব্যাপারটা। আচ্ছা বড় খোকা, তুই তো ভালো করেই জানিস যে এই পাড়াতে আমাদের নামডাক আছে, সুনামও আছে। এই বাড়িতে একটা লোকও কিন্তু চোখ তুলে তাকায় না, কিন্তু সেই বাড়িতে হঠাৎ করে একটা সমস্ত মেয়ে এসে থাকবে, তাতে পাড়ার লোক কি বলবে একবার ভেবে দেখেছিস? কে দেখতে আসবে বলো তো মা? বাড়িতে তো অন্য বউ মেয়েরা থাকে, ও সেরকম থাকবে না। মানে যতই হোক বাইরের মেয়ে তো। পরিচয়ের কথা বলছেন? বন্ধু বলবেন, বন্ধু, সেটা কি খুব কম পরিচয়? আদির সব থেকে কাছের বন্ধু, যে আদিকে সব থেকে বেশি ভরসা করে, এর থেকে বেশি পরিচয় দরকার আছে? এরপরেও আপনি কিছু বলবেন না স্যার? অবশ্য বলবেনই বা কেন, আমি তো এখনো আপনার স্ত্রী হতে পারিনি, আমিও তো আপনার বন্ধু না, আপনার বন্ধু। এনিওয়ে, আর একটা সত্যি কথা আমি বলতে বাধ্য হচ্ছি, যে আজকে তিতিরের এই অবস্থার জন্য কিছুটা হলেও তো আদি দায়ী। ওর একটা হঠকারী সিদ্ধান্ত তিতিরের জীবনটা এভাবে তছনছ করে দিল। এই দায় তো আদি এড়িয়ে যেতে পারে না। একটা কথা আদি আমাকে বলো তো, নিজেকে প্রশ্ন করে দাও, তিতিরের এই আজকের অবস্থার জন্য তোমার কি কোনো নৈতিক দায়িত্ব নেই? তুমি তিতিরের সব থেকে কাছের বন্ধু, আর সেই বন্ধুত্বের দাম তুমি কি দিলে? আমি মানে হ্যাঁ আদি, তুমি, আমি জানি তুমিই পারবে। এবারে পজিটিভিটি, যত্ন, সব কিছু দিয়ে তুমিই পারবে দিদিকে আবার নর্মাল লাইফে ব্যাক করিয়ে দিতে। কি আদি, পারবে না? এটা করবে না তুমি? কি আদি, চুপ করে কেন? একটা মেয়ে শেষ হয়ে গেলে তার দায় তুমি নেবে তো?